যে কাজটা করতে গিয়ে আজ প্রচুর কষ্ট পাচ্ছেন, যে কষ্টগুলোর কথা আপনি অন্য কাউকে বলতে পারছেন না, অনেক কিছু হারানোর ভয় থাকা সত্ত্বেও নীরবে আড়ালে গিয়ে চোখের পানি মুছে যে কাজের জন্য আপনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সেদিনের আনন্দটা আপনার আজকের সেই কষ্টগুলোকে ভুলিয়ে দেবে। যদি প্রতিটি কথা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের সবথেকে বড় শক্তি হচ্ছে আপনার মনোবল। আর এই মনোবলকে কাজে লাগিয়ে আপনি যেভাবে আপনার জীবনের সবথেকে বড় বড় সমস্যার সমাধান বের করে ফেলতে পারবেন, ঠিক তেমনিভাবে আপনি আপনার জীবনের সবথেকে ছোট ছোট সমস্যাগুলোর সমাধানও খুব সহজেই বের করে ফেলতে পারবেন। আপনার শত্রু যদি চালাক হয়ে থাকে, তাহলে সে আপনাকে শারীরিকভাবে কষ্ট না দিয়ে আপনাকে মানসিকভাবে যন্ত্রণা দেবে। আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারলেই সে আনন্দ বোধ করবে। এ কারণেই মানুষ আজকাল শুধুমাত্র মুখের কথা দিয়েই আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। কারো কারো কথা তো হৃদয়ে এতটা বেশি আঘাত করে যে সেই মানুষটা পর্যন্ত কেঁদে ফেলে। যে মানুষটাকে সারাদিন গাছের সাথে বেঁধে পেটালেও কখনো কাঁদানো সম্ভব নয়। আমরা সারাদিন ধরে যে ধরনের কথা শুনি, আমরা সব সময় আমাদের আশেপাশের মানুষগুলোর কাছ থেকে যা শুনি, নিজেদের অজান্তেই আমরা ঠিক সেভাবেই আমাদের নিজের জীবন সাজাতে শুরু করে দেই। আপনি যে মানুষটার কথা সব থেকে বেশি বিশ্বাস করেন, আপনার মস্তিষ্ক তখন সেই মানুষটার প্রতিটি কথাকে গুরুত্ব দিতে শুরু করে। আর এভাবেই কোনো একদিন সেই মানুষটা যখন হঠাৎ করেই বলে ফেলে যে তোর দ্বারা এটা সম্ভব নয়, তুই এটা পারবি না, তখন আপনার মস্তিষ্ক ঘপ করে সেই কথাটা ধরে ফেলে, এটা তোর দ্বারা সম্ভব না। আর এভাবেই ধীরে ধীরে সেই কাজটার প্রতি আপনার মনোবল কমতে থাকে। কিন্তু যদি ওই মানুষটা আপনাকে বলে অন্য সবাই করতে পারলে তুমি কেন করতে পারবে না, আল্লাহ তো তোমাকেও হাত পা মগজ দিয়েছেন এবং ওই মানুষগুলোকেও দিয়েছেন, তাহলে তারা তাদের জীবন বদলাতে পারলে তুমি কেন পারবে না? তুমি সঠিকভাবে চেষ্টা করে দেখো, তুমিও অনেক মানুষের থেকেও অনেক ভালো কিছু করে দেখাতে পারবে। দেখবেন পৃথিবীতে যত বড় কষ্টের কাজই হোক না কেন, আপনি খুব সহজেই সেই কাজটা করে ফেলতে পারবেন। আপনার মন, আপনার মস্তিষ্ক সেই কাজটাকে কখনোই কঠিন মনে করবে না। আপনি কাজ করে আনন্দ পাবেন। তাই দয়া করে এই পৃথিবীতে সবাইকে গুরুত্ব দেবেন না। সবাই আপনার ভালো চায় না। আপনাকে তো প্রতিটা মুহূর্তে আপনার মনোবল বাড়াতে হবে। কেউ এসে আপনাকে বলুক আর নাই বলুক, আপনার নিজেই নিজেকে বলতে হবে যে তুই পারবি রেদওয়ান, তুইও পারবি। শুধু হাল ছেড়ে দিস না, আর কিছুক্ষণ চেষ্টা করে দেখ। অনেকদিন ধরেই তো পরিশ্রম করলি, আর কিছুদিন চেষ্টা করে দেখ। বন্ধু আর শত্রু চেনার উপায় কি? বন্ধু আর শত্রু চেনার হাজারো উপায় আছে। এর মধ্যে একটা মাধ্যম হিসেবে মনোবল নামের এই শব্দটাকেও কাজে লাগাতে পারেন। আপনি যাকে আজ আপনার শ্রেষ্ঠ বন্ধু ভাবছেন, বাস্তবে সে হয়তো আপনার বন্ধুরূপে ছদ্মবেশী শত্রুও হতে পারে। কারণ সে আপনার সেই সব কাজগুলোকে নিয়ে খুব খারাপভাবে হাসি ঠাট্টা করে, যে কাজগুলো আপনার জীবন বদলে দিতে পারে, যে কাজটা আপনার জীবনে সফলতা নিয়ে আসতে পারে। সেই কাজের প্রতি আপনার মনোবল নষ্ট করে দেয়াটা একমাত্র আপনার শত্রু ছাড়া আর কারো কাজ হতে পারে না। ঠিক তেমনিভাবে আপনি আজ যাকে খুব বড় শত্রু ভাবছেন, সেই মানুষটা যদি সবসময় আপনার ভালো কাজগুলোর প্রতি মনোবল বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে বুঝে নিন সেই মানুষটাই আপনার বন্ধু হওয়ার সত্যিকারের যোগ্যতা রাখে। তাদের সফলতার পিছনে একটাই কারণ খুঁজে পাবেন, আর সেটা হলো মনোবল। যে মানুষটার নিজের কাজের প্রতি মনোবল যতটা বেশি, পৃথিবীতে সেই মানুষটার সফলতার সীমারেখাও ততটাই বেশি। এই পৃথিবীতে সেই মানুষটা ততটাই সফল, যে মানুষটা সময়ের মূল্য বুঝতে পেরে নিজের মনোবলকে বাড়াতে থাকে, নিজের আত্মবিশ্বাস বাড়াতে থাকে। যে কাজে আপনি আপনার আত্মবিশ্বাস বাড়াতে চাচ্ছেন, সেই কাজে বারবার হেরে যাওয়ার পরেও চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই কাজ সম্পর্কে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে হবে। নিজের কাজের উপরে ভরসা করতে না পারেন, তাহলে আপনার উপরেও কেউ ভরসা করবে না। আপনি যত ভালো কাজই করুন না কেন, আপনাকে মানুষ সহজে ভরসা করতে পারবে না। তাই নিজের উপরে, নিজের কাজের উপরে বিশ্বাস করুন। সফলতা নিজেই এসে আপনার পায়ের নিচে বাসা বানিয়ে নিয়ে নিজেকে সৌভাগ্যবান ভাবতে শুরু করবে। হ্যাঁ,
সফলতা আপনার কাছে এসে নিজেই নিজেকে সৌভাগ্যবান ভাবতে শুরু করবে।